আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর বান্দা হওয়া। আমাদের জীবনের লক্ষ্যটা কি হওয়া উচিত? আল্লাহর বান্দা হওয়া। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়টিকেই আপনার তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আমার এই বিষয়টির মধ্যে 5টি পয়েন্ট থাকবে ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিচয় হচ্ছে তিনি আমাদের সত্য মাবুদ, তিনি ইলাহুল হক, সত্য ইলাহ, তিনি ইবাদতের একমাত্র অধিকারী, তার গোলামি আমাদেরকে করতেই হবে। 2, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত, তার গোলামি, তার গোলাম হবার জন্যই, বান্দা হবার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানানোর জন্য কিতাবসমূহ নাজিল করেছেন, নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। 4, আল্লাহর গোলাম হবার মধ্যেই আমাদের দুনিয়ার যাবতীয় সুখ ও শান্তি, আখিরাতের চির সুখ ও শান্তি, আলহামদুলিল্লাহ। 5, এই পৃথিবীতে শ্রেষ্ঠ গোলাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে তার জীবনের একমাত্র লক্ষ্য বস্তু বানিয়েছিলেন আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি এবং আল্লাহর গোলামি। আমি এই বিষয়টিকেও খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা সবাই, আমাদের যে সমস্ত প্রিয় বোনেরা আসছেন বিভিন্ন জায়গা থেকে ঢাকার, তারা সবাই মিলে আমরা যেন আমাদের সামনের জীবনটিকে আল্লাহ তাআলার এই যে গোলাম হওয়া, এটাকে সামনে রেখেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যয় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে চলুন এবার প্রতিটি পয়েন্টের উপর আমরা কথা বলি। প্রথম বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ইবাদতের একমাত্র অধিকারী। আর এই কথাটি পাওয়া যায় আল্লাহ এই নামের মধ্যে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর অর্থ যদিও আমরা জানি, কিন্তু আল্লাহ, এই যে তার সত্তাগত নাম আল্লাহ, যেটাকে বলা হয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, মানে সত্তাগত নাম, ইসমুজ জাত। এই নামটির অর্থটা কি? এই নামটির অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন এইভাবে, যেমনটি তাফসিরে তবারিতে এসেছে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ এর অর্থ হলো আল্লাহু যুল উলুহিয়্যাহ ওয়াল উবুদিয়্যাহ আলা খালকিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন যুল উলুহিয়্যাহ, ইবাদতের একমাত্র অধিকারী। আল্লাহ নামটির অর্থের মধ্যে কিন্তু এটা রয়েছে যে আল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহু যুল উলুহিয়্যাহ, উলুহিয়ার একমাত্র অধিকারী, মানে ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী তিনি। ইবাদত পাওয়ার অধিকারের গুণে গুণান্বিত তিনি। তিনি হচ্ছেন যুল উলুহিয়া, ইবাদতের অধিকারী। এটা হচ্ছে তার একটি গুণ, এটার একমাত্র মালিকানা তার, আর কারো না। এরপর হচ্ছে যুল উবুদিয়া। উবুদিয়াত মানে ইবাদত, এটা হচ্ছে বান্দাদের গুণাগুণ। বান্দারা সকলেই একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর এই ইবাদতটি পাবেন কে? যুল উবুদিয়া, আল্লাহই পাবেন, আর কেউ না। সুবহানাল্লাহ। আলা খালকিহি আজমাইন, সকল মাখলুকাতের, সকল সৃষ্টিকুলের ইবাদতের একমাত্র অধিকারী, একমাত্র মালিক আল্লাহ। এই অর্থটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আল্লাহ নামের মধ্যে এটাই পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি বলে আল্লাহ, কোনো লাভ নেই যদি সে আল্লাহর ইবাদত না করে। এজন্য আরবের লোকেরা আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকের একমাত্র মালিক। তারা মুক্তি পায়নি, কারণ তারা আল্লাহর ইবাদত করে নাই। এজন্য তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ বলেছিলেন, আপনি তাদেরকে বলুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে সৃষ্টি কে করেছেন? লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলছেন, আরবের মুশরিকরা সবাই বলবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ। তাহলে আল্লাহকে তারা সৃষ্টিকর্তা রূপে মেনে নিয়েছিল, আকাশ এবং জমিনের মালিক বলে মেনে নিয়েছিল, ইউদাব্বিরুল আমর, সকল কার্যের পরিচালক আল্লাহ মেনে নিয়েছিল। তাহলে
তারপরেও কেন তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন তাদের বিরুদ্ধে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে তাদের সাথে যুদ্ধ করলেন? তাদেরকে মুসলমান হিসাবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন না? কারণ তারা শুধু আল্লাহকে আল্লাহ বলেছিল, কিন্তু আল্লাহর নামের যে দাবি, যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা দ্বিতীয় পয়েন্টে আসবে, সেটা কিন্তু তারা মানে নাই। এই জন্য তারা মুশরিক, তারা কাফের, তারা চির জাহান্নামী, নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সত্যি যদি বুঝি, মানি, সেটা হচ্ছে তিনি যুল উলুহিয়া, তিনি ইবাদতের একমাত্র অধিকারী, দাসত্ব ও প্রভুত্বের একমাত্র মালিক। সকল মাখলুকত যত ইবাদত করবে তার একমাত্র মালিক, একমাত্র ইবাদতের অধিকারী আল্লাহ। শুধুমাত্র মানুষ আল্লাহর ইবাদত করে এমনটি নয়, জিন আল্লাহর ইবাদত করে, ফেরেশতাগণ আল্লাহর ইবাদত করে, অন্যান্য যত মাখলুকত আছে, আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার পূর্ণ পবিত্রতা, তার গুণগান, তার গুণকীর্তন বর্ণনা করে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন সবকিছু আমাকে সেজদা দেয়। তুমি কি গভীরভাবে লক্ষ্য করে দেখো না? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, ওই যে আকাশের সূর্য, চন্দ্র, এই পৃথিবীর পাহাড় পর্বতমালাগুলো এবং এই যে বৃক্ষরাজি, তরুলতা যা কিছু আছে, এই সব কিছু, অদ্দাওয়াব, চতুষ্প জন্তুগুলো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়, যে সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ তাআলাকে সেজদা দেয়। এরপরেই বলেছেন ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, অসংখ্য মানুষ রয়েছে যাদের উপর আল্লাহ তাআলার আযাব অবধারিত, নাউযুবিল্লাহ। কেন আযাব অবধারিত? ওই যে আল্লাহ তাআলা যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী, দাসত্বের একমাত্র মালিক, এই কাজটি তারা করে নাই, আল্লাহর এই অধিকারটুকু তারা আদায় করে নাই। এজন্য আল্লাহ বলেছেন যে পশু পাখি জীবজন্তু যা কিছু আছে সবকিছু আমাকে সেজদা দিলেও মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে সেজদা দেয় না, আর এজন্যই আমি তাদেরকে আযাব দিব, নাউযুবিল্লাহ। আমি এই বিষয়ে লম্বা করব না, যেহেতু বিষয় হচ্ছে 5টি। তাহলে প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ইবাদতের একমাত্র অধিকারী, যেই কথাটি আল্লাহ নামের মধ্যে রয়েছে, যেই কথাটি রয়েছে ইলাহ নামের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম গ্রহণ করার জন্য যে কালিমাটি আমাদেরকে পড়ানো হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। ওই যে সত্য কোনো ইলাহা নেই, সত্য কোনো মাবুদ নেই, ওই যে ইলাহ, ইলাহ মানে যুল উলুহিয়া, এই ইলাহ নামের মধ্যে যে গুণটি আছে সেটা হচ্ছে সিফাতুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী আল্লাহ। আর এই কথাটি আমাদেরকে শেখানো হয়। তাহলে এবার আমরা জেনে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের ইলাহ, আমাদের আল্লাহ। তিনি হচ্ছেন যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী। তিনি হচ্ছেন যুল উবুদিয়া, বান্দারা সমস্ত মাখলুকাত যত ইবাদত করবে তার একমাত্র মালিক আল্লাহ। এটা আমরা জেনে গেলাম আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? এটা খুব সহজ, সবাই আমরা জানি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর কারো জন্য নয়, আর কোনো কারণ নেই। তারা আমার গোলাম, আমার ইবাদত করবে। আত-তাযাল্লুল ওয়াল খুদু, ইবাদতের অর্থ তারা বিনয়ী হবে আমার সামনে, তারা নত হবে আমার সামনে। নতি স্বীকার করাই হচ্ছে তাদের একমাত্র কাজ, এখানে তাদের শ্রেষ্ঠত্ব। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত যদি আপনি করেন এককভাবে, শুধুমাত্র তার সাথে কাউকে শরীক না করেন, আমি মুক্তি পেয়ে যাব। এই জীবন মুক্তি পাবে, অনন্তকালের আযাব থেকে মুক্তি পাবে, অনন্তকালের সুখ ও শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করতে পারবে। শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কিভাবে তিনি বুঝিয়েছেন।
মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পিছনে বসা ছিলেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া মুআদ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর কি হক রয়েছে বান্দাদের উপর? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কি হক রয়েছে, কি বলে বান্দাদের কি হক রয়েছে আল্লাহ তাআলার উপর? এখানে দুটো হক, আল্লাহর কি হক রয়েছে বান্দাদের উপর, বান্দাদের কি হক রয়েছে আল্লাহর উপর। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের আদব মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, যা হচ্ছে আমাদের জন্য দ্বীন, যেখানে গোটা পৃথিবীর মানুষের মুক্তির কথা বলে দিলেন। কি বললেন? বললেন যে আল্লাহর হক বান্দাদের উপর হচ্ছে এই আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ করবে না। বাস, বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, বান্দারা আল্লাহর সাথে শরীক করবে না। এটাই হচ্ছে আল্লাহর হক বান্দাদের উপর। অপরদিকে হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কাছে বান্দাদের হক হচ্ছে এই, আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মূলত আল্লাহর কাছে বান্দাদের কোনো হক নেই, তবু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যেহেতু সৃষ্টি আমি করেছি, মৃত্যু আমিই দিব, ফিরে আসতে হবে আমার কাছেই, কাজে তাদের হক আমি নির্ধারণ করে দিলাম। সেটা কি? বান্দাদের হক আমি আল্লাহর উপর হচ্ছে এই, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ, মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ ওই বান্দাকে আযাব দিবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ ওই বান্দাকে আযাব দিবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে ইবাদতের বিষয়টা কোথায় গেল? ইবাদত তো বান্দা করবেই, কিন্তু শিরিক করতে পারবে না। ইবাদতটা যদি আবার সে আমার ইবাদত করার পাশাপাশি অন্য কারোর জন্য করে, তাহলে সে তো মুশরিক, সে তো অংশীদারকারী, তার ইবাদতের কোনো মূল্য নেই। যেটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কবাণী দিয়েছেন যে শুনুন, আপনি যদি আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বাতিল করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবেন। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন যে আপনারও অধিকার নেই আমি আল্লাহর সাথে অংশীদার করা। যদি করেন আপনি সহ ক্ষতিগ্রস্ত হবেন, ধ্বংস হবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কাছে বান্দাদের হক হচ্ছে এই, আল্লাহ ওই বান্দাকে আযাব দিবেন না যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। আমরা এখানে যদি আরেকটু স্পষ্ট ভাবেই বলি, যেই বান্দা এককভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো অংশীদার করবে না, শিরিক করবে না, সেই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না। তো যেহেতু আযাব থেকে বেঁচে যাবে, এর মানে দুনিয়াতেও সে সুখী মানুষ হবে, আখিরাতেও সে সুখী মানুষ হবে, আলহামদুলিল্লাহ। আর যদি সে শিরিক করে আল্লাহর সাথে, দুনিয়াতেও তার ব্যক্তি জীবনে আযাব আল্লাহ দিবেন, তাকে পারিবারিক জীবনে আযাব দিবেন, তাকে আল্লাহ তাআলা অর্থনৈতিক জীবনে আযাব দিবেন, আল্লাহ তাআলা তাকে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও আযাব দিবেন। এটা হচ্ছে ছোট ছোট আযাব, যা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি মানুষকে অবশ্যই ছোট ছোট আযাব দিব বড় আযাব দেওয়ার আগেই, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে বোঝা গেল আল্লাহর আযাব থেকে মুক্তির পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা হচ্ছে আল্লাহ একমাত্র অধিকারী। আর আল্লাহর আযাব থেকে মুক্তির পথ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা থেকে, শিরিক করা থেকে মুক্ত হওয়া, আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার সৃষ্টি করেছেন, পাশাপাশি আল্লাহর সাথে শরীক করা থেকে আমাদেরকে সতর্ক করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার জীবনের লক্ষ্য হচ্ছে একমাত্র আল্লাহর গোলামি করা। সুতরাং আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করবার জন্যই। আর আল্লাহর পরিচয় হচ্ছে
তিনি একমাত্র ইবাদতের মালিক, একমাত্র ইবাদতের মালিক, তাই ইবাদতকে তিনি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। গোটা কোরআনে আপনি অসংখ্য অগণিত ইবাদত পাবেন, হাদিসও পাবেন। আল্লাহ সেই ইবাদত গুলোকে ভালোবাসেন। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে, যারা আল্লাহর দিকে ফিরে আসে, সমস্ত পাপ, পঙ্কিলতা, অন্যায়, অশ্লীলতাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে ফিরে আসে, ইউহিব্বুত তাওয়াবিন, ওই তওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এভাবে অসংখ্য ইবাদতের কথা আপনি পাবেন যে আল্লাহ ভালোবাসেন। আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ফামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং সে তার প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, তাহলে কি হবে? তার জন্যই তো হচ্ছে জান্নাত। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এভাবে ইবাদতকে ভালোবাসেন, কারণ তিনি যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী। এটাই হচ্ছে তার পরিপূর্ণ গুণ, এটা হচ্ছে তার পরিপূর্ণ একটি পরিচয়। তিনি ইবাদতের অধিকারী, তাই বান্দাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং বান্দাদের উচিত হচ্ছে আল্লাহর ইবাদত করা। যদি বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তাহলে তারা তাদের লক্ষ্যটা ঠিক করে নিল যে আমাকে যে জন্য বানানো হয়েছে আমি সেই কাজটি করলাম। আলহামদুলিল্লাহ। আপনিও তো তাই করবেন। মোবাইলটা যদি না চলে আপনি এটাকে ফেলে দিবেন। একটি খাদ্য যদি দুর্গন্ধ হয়ে যায়, আপনার স্বাস্থ্যের জন্য যদি কাজেই না লাগে, আপনিও ফেলে দিবেন। একটা গাড়ি যদি আপনাকে আপনার লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সহায়ক না হয়, আপনিও গাড়িটি বিক্রি করে দিবেন অথবা এটাকে ফেলে দিবেন। আপনার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। যদি আপনি আল্লাহর গোলামি নাই করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের আশেপাশে রাখবেন না, তিনি আপনাকে খারাপ জায়গাতে রেখে দেবেন, যেটা হচ্ছে জাহান্নাম। আমি যদি আরো একটু স্পষ্ট করে বলি, তাহলে এভাবে বলতে পারি, আমরা এত দামি দামি খাবার, আমাদের জীবনের সবচেয়ে খুব পরিষ্কার জিনিস আমরা যেটা খেতে চাই সেটা হচ্ছে খাবার। কাপড় চোপড়ের চাইতো কাপড় চোপড় একটু কয়েকদিন ধৌত না করা হলেও আমরা পরি, কিন্তু খাবারটা যদি একটু খারাপ হয় এটা আমরা কেউ খেতে চাই না। আচ্ছা, তাহলে এত দামি খাবার খাবার পর যখন এটা ময়লা আবর্জনায় পরিণত হয় আমাদের পেটে যাবার পর, ওই ময়লাটা আমরা কোথায় রাখি? নিশ্চয়ই যে কোনো জায়গায় নয়, সুনির্দিষ্ট জায়গায়, যেটা একেবারে শহরের বাইরে আস্তে আস্তে চলে যায়। তাহলে বিষয়টা হচ্ছে আপনার তাই, আমার তাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যদি আপনি ইবাদত করেন, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ যেটা চেয়েছেন, যেটা পছন্দ করেছেন, তিনি যুল উলুহিয়া, ইবাদতের অধিকারী, তাহলে আপনি সেই কাজ করলেন, আপনাকে তিনি সম্মান দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, সবই দিবেন। আপনাকে জাহান্নামের আগুনে পড়বেন না, সাহায্য করবেন। তো অতএব যদি আপনি ইবাদত না করেন, তাহলে ওই যে ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতে প্রবেশ করো, আর ওয়াদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। ইবাদত নেই, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে অচিরেই অপমানিত লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই, আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পয়েন্টের সাথে এই পয়েন্টটি খুব মিল, সেটা হলো আল্লাহ ইবাদতের অধিকারী, তাই আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটি আমরা কিভাবে করব, ইবাদত কাকে বলা হয়, কোন জিনিসকে ইবাদত বলা হয়, সেটা শিখানোর জন্যই কিতাব সমূহ নাজিল করেছেন এবং নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে কি শিখিয়েছেন? তিনি আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন যে তোমরা কি করো, আমার অনুসরণ করো, তোমরা আমার পথে চলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যি ভালোবাসো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম,
তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেন? আমাদের ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। আমরা এই কথাটিকে আরো স্পষ্টভাবে বোঝাতে পারি যে কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন কেন, শুনুন। আল্লাহ বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি এই কিতাব নাযিল করেছি আপনার উপর যাতে করে আপনি কি করেন, এই লিতুখরিজান নাস, মানুষকে অন্ধকার পথ থেকে আপনি আলোর পথে নিয়ে যান, অন্ধকার পথ থেকে তাদেরকে যেন আপনি আলোর পথ দেখান। এখানে অন্ধকার পথ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর ইবাদত থেকে মুক্ত হওয়া, এটাই হচ্ছে অন্ধকার পথ। আর আলোর পথ হচ্ছে আল ইবাদাহ লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা তথা তাওহীদের পথ। একমাত্র আল্লাহর ইবাদতের পথ হচ্ছে আলোর পথ। তাহলে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কারণে যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর, আপনার কাজ হচ্ছে এই কিতাব দ্বারা মানুষকে মিনাজ যুলুমাত, যত প্রকার অন্ধকার আছে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অন্ধকার, অন্যান্য কবিরা গুনাহ এগুলো অন্ধকার, এবং যত গুনাহ আছে, পাপ আছে, অন্যায়, অশ্লীল এবং যত রকম নানান অবাধ্যতা আছে, সবই হচ্ছে অন্ধকার। সকল প্রকার অন্ধকার থেকে আপনি মানুষকে বের করে তাদেরকে ইলা নূর, নূরের দিকে নিয়ে যাবেন, নূরের দিকে বের করবেন। নূরটা হচ্ছে আলো, এর মানে আল্লাহর ইবাদতটাই হচ্ছে আলো, এক আল্লাহর দিকে ফিরে আসাটাই হচ্ছে আলো, আল্লাহর দাসত্ব করাটাই হচ্ছে আলোর পথ। আলহামদুলিল্লাহ। তাহলে কিতাব নাজিল করলেন আমাদের প্রতি অনুগ্রহ করে ইবাদত শিখানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন, অন্যান্য নবীদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কেন? আন ইবুদুল্লাহ, সমস্ত রাসূলগণ একথাই বলেছেন, আন ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বিরত থাকো। এর মানে তাগুত হচ্ছে আশ-শাইতান, শয়তানের ইবাদত থেকে তোমরা দূরে থাকো। তাগুত মানে হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কোনো বস্তুর আনুগত্য করা হয়, দাসত্ব করা হয়, সেটা হচ্ছে তাগুতের ইবাদত, তাগুতের গোলামি। তাগুতের বিভিন্ন মানুষ অর্থ করে, কিন্তু মূল অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা, সেটাই হচ্ছে তাগুতের ইবাদত করা। তো এখানে যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, সেটার জন্যই তিনি কিতাব সমূহ নাজিল করেছেন, নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। যাতে করে কোনোভাবেই মানুষের এই যে জীবনের লক্ষ্য বস্তু একমাত্র আল্লাহর গোলাম হওয়া, সেখান থেকে তাদের জন্য পদস্খলন না ঘটে। এজন্য তাই তিনি মানব জাতি থেকেই নবী রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন, যারা তাদের নিজস্ব ভাষায়, ওই নবী রাসূলগণ তাদের নিজস্ব ভাষায় ওই কওমের সাথে তারা কথা বলেছেন, এক আল্লাহর গোলামির কথা বলেছেন, আল্লাহর সাথে অংশীদার করা থেকে, শিরিক করা থেকে সতর্ক করেছেন। এজন্য মানুষের অবস্থাটা হচ্ছে কি জানেন? মানুষ হয়তো এক আল্লাহর ইবাদত করবে, না হয় সেই শয়তানের ইবাদত করবে, দ্বিতীয় কোনো মধ্যখানে জায়গা নেই। ভালো করে বুঝতে হবে এই পয়েন্ট। এটা পয়েন্ট, আলাদা কোনো পয়েন্ট নয়, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট যে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, কিতাব সমূহ নাজিল করেছেন। সেটা হচ্ছে এই জন্য যে মানুষ জাতি করে এক আল্লাহর ইবাদত করে, মানুষ জাতি করে এক আল্লাহর গোলাম হয়। এখন এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে হয়তো একজন মানুষ এক আল্লাহর ইবাদত করবে, না হয় আল্লাহর সাথে শিরিক করবে। হয়তো সে এক আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলবে, অন্যথায় সে অন্য কোনো বস্তুর আদেশ এবং নিষেধ মেনে চলবে। এজন্য শয়তানকে আল্লাহ তাআলা যে পাওয়ারটা দিয়েছেন, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে
আক্রমণ করতে পারে, মানুষের অন্তরে সে আঘাত করতে পারে, মানুষের অন্তরকরণে খোঁচা দিতে পারে। আচ্ছা, এর পাওয়ারটা দিয়েছেন। ঠিক একই অবস্থা মানুষের আল্লাহর আদেশ এবং নিষেধগুলো অন্তর থেকে তার উৎপত্তি ঘটে। মানুষ হয়তো এক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, না হয় শয়তান তাকে যেটা বলবে সেটা মানবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের আনুগত্য করিও না। তাহলে আল্লাহর ইবাদত ব্যতীত যত পথ রয়েছে সবগুলি শয়তানের আনুগত্য, শয়তানের ইবাদত। আল্লাহ সেটা নিষেধ করেছেন। এজন্য আপনি না হয় শয়তানের ইবাদত করবেন। তাই আল্লাহ তাআলা বলেছেন, আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি তার মনকে তার ইলাহ হিসেবে গ্রহণ করেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন এমন ইলাহ, তিনি হক, সত্য ইলাহ, সত্য মাবুদ, সত্য যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী। আর মিথ্যা যুল উলুহিয়া হচ্ছে শয়তান। মিথ্যা যুল উলুহিয়া আল্লাহ বলছেন এখানে তার মন, অর্থাৎ তার মন তাকে আদেশ এবং নিষেধ করে। বলে নামাজ কেন পড়ি না? মন চাই না। কি ভাই, তোমাকে সিয়াম পালন করতে দেখি না, কেন করো না? বলছে ভালো লাগে না ভাই। কোরআন তেলাওয়াত কেন করো না? ভালো লাগে না এখন আর। ইসলাম থেকে বের হয়ে গেলে কেন গেলে? বা এখন আর ভালো লাগে না। তাহলে সে তার মন, এই মনের অনুসরণ করে ফজরের সময় নামাজের সময় ঘুমিয়ে থাকে। কারণটা কি? বলছে মন চেয়েছে। তাহলে এই মানুষটি, দুটো মানুষ, একটি মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে এসে কেন আসলো? তাকে কোন জিনিস আদেশ করেছে? আল্লাহ। এজন্য সে সালাত আদায় করলো। ফজরের সময় একটি মানুষ ঘুমিয়ে চলছে, ঘুমের ঘরে কাটাচ্ছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর। কোন জিনিস তাকে আদেশ করেছে? তার মন। এই মন হচ্ছে ইলাহ। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শাররু ইলাহিন আল হাওয়া, এই যে মানুষের প্রবৃত্তি, এটা হচ্ছে শাররু ইলাহিন উবিদা ফিল আরদ, এই পৃথিবীতে একটি নিকৃষ্ট ইলাহ, যা মানুষ, যেই মানুষ মনের ইবাদত করে, এই মনটা হচ্ছে একটি নিকৃষ্ট ইলাহ, শাররু ইলাহিন, নিকৃষ্ট ইলাহ, যার ইবাদত মানুষ এই পৃথিবীতে করে থাকে। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যা জানলাম সেটা হচ্ছে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন যাতে করে সত্য ইলাহর ইবাদত আমরা করি। যদি আপনি নবী রাসূলদের সেই পথকে অবজ্ঞা প্রদর্শন করেন, তাহলে আপনি মিথ্যা ইলাহর ইবাদত করবেন। মিথ্যা ইলাহ হচ্ছে, একটা হলো আপনার মন, শয়তান। শয়তান আপনাকে পরিচালনা করবে, আপনার মন পরিচালনা করবে আপনাকে। আর এই পরিচালনার পথে চলতে চলতেই আপনি হবেন চির জাহান্নামী, চির জাহান্নামী, চির জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা এখানে শেষ করলাম। 4th নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরা এক আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে সুন্দর জীবন দিবেন দুনিয়াতে, আখিরাতে একটি সুন্দর জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। কি চমৎকার আয়াত! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে কোনো বান্দা, সে পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পর সে যদি ইবাদত করে, মান আমিলা সালিহান, সে যদি সৎ আমল করে, সৎ আমল মানে আল্লাহর ইবাদত করে। সৎ আমল হওয়ার জন্য দুটো শর্ত। একটি হচ্ছে এক আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে ওই আমলের মধ্যে, ওই ইবাদতের মধ্যে। 2, সেই আমলটি হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তাহলে সেটা সৎ আমল হিসেবে গণ্য হয়। সেটাকে বলা হয় আমলে সালিহা, সৎ আমল। আমি আবারও বলছি, সৎ আমল হওয়ার জন্য দুটো শর্ত থাকতে হয়। একটি হচ্ছে সেই আমলটি আল্লাহর জন্য হওয়া লাগবে। 2, সেখানে নবীজির আদেশ, তরিকা, তার পদ্ধতি, সুন্নাহ থাকতে হবে, তাহলে সেটা সৎ আমল হিসেবে গণ্য হবে। আপনি যে কোনো ভালো আমলকেই সৎ আমল বলতে পারবেন না। এজন্য এটা আমাদেরকে বুঝতে হবে। এজন্য ইবাদত করলেই কবুল হবে, ইবাদত করলেই সেটা গ্রহণযোগ্য হবে, ইবাদত করলে আপনি দুনিয়াতে সুখী হতে পারবেন না। ইবাদত হতে হবে আল্লাহর জন্য, সেটা হবে সৎ আমল। আচ্ছা, আল্লাহ বলেছেন যে কোনো পুরুষ এবং নারী তারা যদি সৎ আমল করে ঈমান আনার পরে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। কি ওয়াদা? ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি অবশ্যই ওই নারীকে, ওই পুরুষকে আমি একটি সুন্দর পবিত্র জীবন, সুখময় জীবন দিব। সুবহানাল্লাহ। আমরা সবাই সুখ চাই, আর আল্লাহ বলছেন সুখটা তো আমি দিব। কোথায়? ওই যে আমি যুল উলুহিয়া, ইবাদতের একমাত্র অধিকারী। ওই যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওই যে আমি যে তোমাদের কাছে কিতাব নাজিল করেছি, নবী রাসূল প্রেরণ করেছি আমার ইবাদত শেখানোর জন্য। সুতরাং সুখটা আমিই দিব, যেহেতু সৃষ্টি আমিই করেছি। সুখের সৃষ্টিকর্তা আমি, তোমার সৃষ্টিকর্তা আমি, তোমার সুখের সৃষ্টিকর্তা আমি। আমি আল্লাহ তোমাকে বললাম, শোনো, তুমি যদি আমার গোলামি করো, একমাত্র তোমার জীবনের লক্ষ্য আমার সন্তুষ্টি, তোমার জীবনের লক্ষ্যবস্তু আমার সন্তুষ্টি বানাও, আমার গোলাম হওয়াটাই যদি তোমার জীবনের লক্ষ্যবস্তু হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই দুনিয়াতে তুমি যে সুখ চাও, শান্তি চাও, সম্মান চাও, সেটা আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সুখের পথ হচ্ছে আল্লাহর অবাধ্যতা, সুখের পথ হচ্ছে পাপ, সুখের পথ হচ্ছে হত্যা, সুখের পথ হচ্ছে অন্যায়, সুখের পথ হচ্ছে আল্লাহর অবাধ্যতা, সুখের পথ হচ্ছে শয়তানের গোলামি, সুখের পথ হচ্ছে মনের প্রবৃত্তির বাস্তবায়ন। এগুলো সুখের পথ নয়, এগুলো চির জাহান্নামের পথ, এগুলো চির শয়তানের পথ, এগুলো হচ্ছে ধ্বংসের পথ, এগুলো ধ্বংস, এগুলো বিলীন হয়ে যাওয়ার পথ, এগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথ। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর আনুগত্য ব্যতীত জীবনে যত সুখ অর্জন হবে, আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের গোলামি করে, মনের পাবন্দি, মনের প্রবৃত্তির অনুসরণ করে এই পৃথিবীতে যে সুখ অর্জিত হয়, সেটা সুখ নয়। সেটা বাহ্যিকভাবে আপনি হয়তো আপনার স্থূল এবং অল্প জ্ঞানের মাধ্যমে সেটাকে সুখ মনে করছেন, সেটা সুখ নয়, সেটা হচ্ছে আযাব, সেটা আযাব, সেটা আযাব। নাউজুবিল্লাহ। দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। সুতরাং যদি আমরা সুখী হতে চাই, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যেই আল্লাহ তাআলা সুখ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আমরা দ্বিতীয় খুতবায় বলবো ইনশাআল্লাহ। আমি যা বললাম এর উপর আমাকে এবং আমাদের সবাইকে বুঝবার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আমাদের পূর্বে কথা ছিল, আমরা সর্বশেষ পয়েন্ট 5 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ গোলাম। তার জীবনের একমাত্র লক্ষ্যবস্তু এটাই ছিল, কিভাবে তিনি আল্লাহর গোলাম হবেন। আলহামদুলিল্লাহ। তার জীবনের প্রতিটি রাত, প্রতিটি দিন, তার জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামের মধ্যেই। আলহামদুলিল্লাহ। আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করতে গেলেন, সেখানে তিনি আক্রান্ত হলেন, বিভিন্ন রকম তার উপর আক্রমণ করা হলো, তার গা থেকে রক্ত জড়ানো হলো, তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো একজন ফেরেশতাকে পাঠিয়ে। আপনি চাইলে পরে তায়েফবাসীকে দুটো পাহাড়ের ভিতরে একদম শেষ করে দেওয়া যেতে পারে, আপনি চান, শুধু তিনি চাননি। কারণ তার স্বপ্ন প্রতিশোধ গ্রহণ করা নয়, তার স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর গোলাম হওয়া। এজন্য তিনি তার রবের গোলামিকে প্রাধান্য দিয়ে বললেন যে আমি এটা চাই না, বরং আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর কাছে আশা করছি যে এই যে তায়েফবাসী যারা যারা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমি আশা পোষণ করছি এদের বংশধর থেকে আল্লাহ তাআলা এমন সব মানুষের আবির্ভাব ঘটাবেন যারা এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। কারণ তিনি পৃথিবীতে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসেননি, তিনি এসেছেন আল্লাহর গোলাম হওয়ার জন্য, আর মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্যই। মানুষকে যদি ধ্বংসই করে দেওয়া, কারা আল্লাহর গোলাম হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি দিনের বিষয়টা দেখি, দৈনিক 5 ওয়াক্ত সালাত তিনি আদায় করতেন এবং অন্যান্য নফল ইবাদত করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবাগণ সাক্ষ্য দিয়েছেন, ইদা হাদারাতিস সালাত, যখন সালাতের সময় হয়ে যেত, লা ইয়ারিফুনা কান্নাহু লা ইয়ারিফুনা, তার অবস্থা ছিল এমন তিনি আমাদেরকে চিনেন না। সুবহানাল্লাহ।
এই ছিল তার অবস্থা। রাতের ব্যাপারটা কেমন ছিল? আমরা তো গভীর নিদ্রায় কাটিয়ে দিই, তাই না? রাতের বিষয়টা এমনটি ছিল যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় সালাত আদায় করতেন, তার পা ফুলে যেত। সুবহানাল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছিলেন, আল্লাহ তাআলা তো আপনার অতীতে ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত ইবাদত কেন? বা এটাই ছিল তার ভাষাটা। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আচ্ছা, আমি কি আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। দেখেন, আমার পা ফুলে যাচ্ছে, আমার শরীরে কিছুটা ক্ষতি হচ্ছে, এর মানে এই শরীর তো আমার মূল লক্ষ্য নয়। শরীরকে লালন পালন এটাই তো আমার মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য হচ্ছে আমি কি আমার রবের শুকর আদায়কারী গোলাম হব না? সুবহানাল্লাহ। এই জন্য আপনার জীবনের লক্ষ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল যে তিনি কখনো কাউকে আঘাত করেননি। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান, কোন নারীর গায়ে জীবন চলতে গিয়ে একাধিক স্ত্রী ছিল, তিনি কখনো আঘাত করেননি। এমনকি কোন খাদেমের গায়েও তিনি আঘাত করেন নাই। কেন করেন নাই? কারণ তিনি আল্লাহর গোলাম হবার জন্য এসেছেন, পৃথিবীতে রাজত্ব করার জন্য তিনি আসেন নাই। মানুষের উপর প্রভাব এবং ক্ষমতা বিস্তার করবার জন্য তার সৃষ্টি হয়নি। এজন্য তিনি তার সেই সৃষ্টিকে, তার লক্ষ্য বস্তুকে ঠিক রাখার জন্যই এই ধরনের অশালীন কোন আচরণ তিনি করেন নাই। লাম ইয়ান্তাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি তার কোন ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ, কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন যেটা হুরমাতুল্লাহ, যেটা আল্লাহর অধিকার, যেটা আল্লাহ হারাম করেছেন, যেখানে আল্লাহর অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে সেখানে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। কারণ তার জীবনের লক্ষ্য ছিল শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ, তিনি সকালবেলা বাসায় গিয়েছেন, নাস্তার সময় বলেছেন, হাল ইনদাকুম মিন তুআম, তোমাদের কাছে কি কোনো খাদ্য আছে? বলছে নাই, কোনো খাদ্যই নেই। তিনি বললেন, ইযান আনা সাইম, অতএব ঠিক আছে, আমি রোজাদার। আলহামদুলিল্লাহ, রোজা সিয়াম পালন করলেন। তো এগুলো কেন? এই সমস্ত বিনয়ী আচরণ, এত সুন্দর আচরণ, মানবীয় এত অপূর্ব অনন্য আচরণ তার কাছ থেকে কেন প্রকাশিত হয়েছে? তার কারণটা ছিল তিনি আল্লাহর গোলাম হবার এই স্বপ্নেই বেঁচে ছিলেন। আলহামদুলিল্লাহ। তাই আমি আজকের এই আলোচনা থেকে আমি এটাই বলতে চাই, যদি আমরা আমাদের জীবনটাকে এই লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারি, আমি বেঁচে থাকবো আমার রবের গোলামের জন্য, আমার আজকের যে বিকাল, আমার সন্ধ্যা আল্লাহর জন্য, আমার রাত আল্লাহর জন্য, আমার স্ত্রী সন্তানকে লালন পালন আল্লাহর জন্য, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, আমার জীবনের ইনকাম আল্লাহর জন্য, আমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস হবে আল্লাহর জন্য। যদি এইভাবে আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের এই দেহের, এটা তো হলো মরণশীল একটি দেহ, আমি মারা যাবই, এর লক্ষ্য বস্তু যদি আমি এটা করতে পারি, যে আমি শুধুমাত্র আল্লাহর জন্যই বেঁচে থাকবো, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবো, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে তুমি বলে দাও হে রাসূল, আমার উম্মতকে তুমি তোমার উম্মতকে বলে দাও যে আমার সালাত, আমার কুরবানি, এমনকি আমার জীবন, আমার গোটা জীবন, ও মামাতি, এমনকি আমার মৃত্যুটাও হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাই আল্লাহর গোলাম হওয়া। আশা করি আমার এই বিষয়টিকে আমি স্পষ্ট করতে সক্ষম হয়েছি আল্লাহর তৌফিকে। এবার দায়িত্ব হচ্ছে আপনাদের। আসুন আমরা আমাদের জীবনের লক্ষ্য বস্তু বানাবো এক আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে দোয়া করছি যারা অসুস্থ মানুষ আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন, আমিন। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন, আমিন। বিপদগ্রস্ত অসংখ্য মানুষ রয়েছে, আল্লাহ যেন তাদের বিপদকে আল্লাহ দূর করে দেন, আমিন। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত অসংখ্য মুসলমান রয়েছে, আল্লাহ যেন তাদেরকে ওই নির্যাতন, জুলুম, অত্যাচার থেকে তাদেরকে হেফাজত করেন, আমিন। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমরা সাধারণত বছরকে হিসাব করি জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত, আবার রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এটা বিভিন্ন একটা সময় আমাদের আসে। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা ডিসেম্বর মাস, আমাদের সামনে জানুয়ারি শুরু হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি যে আমরা এই বছরটি কি পরিমাণে সালাত আদায় করেছি, কি পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি, কি পরিমাণে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেছি, কি পরিমাণ আল্লাহর গোলামি করেছি, আর কতটুকু শয়তানের গোলামি করেছি, একটু হিসাব নিকাশ তো দরকার আছে।
কারণ ব্যবসায়ীদের তো সবাই হিসাব করে একটু। তো আমাদেরও একটা জীবন, এই জীবন তো একটা অর্জন, আলহামদুলিল্লাহ প্রতিটি মুহূর্তে অর্জন করে যাচ্ছে, হয়তো পাপ অথবা নেকি, এই তো জীবন। সুতরাং এই জীবনটির একটা হিসাব কষা উচিত আমাদের। তাই আসুন আমরা আমাদের বিগত জীবনের একটা হিসাব নির্ণয় করে সামনের জীবনটা যেন আর একটু সুন্দর হয়, এটাও ডায়েরিতে লিখে রাখি। বাকি জীবনের লক্ষ্য, হে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো, যতগুলো শ্বাস এবং প্রশ্বাস আমানত হিসেবে তুমি দান করে থাকো, আলহামদুলিল্লাহ, সেটা যেন তোমার জন্যই হয়। জীবনের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে তোমার গোলাম হতে চাই। হে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলবার তৌফিক দিয়েছেন, আমার প্রিয় ভাইদেরকে, আমার প্রিয় বন্ধুদেরকে যা শুনবার তৌফিক দিয়েছেন, আমাদেরকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। এই মসজিদকে আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। এই মসজিদে যারা দান খয়রাত করছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। যারা সালাত আদায় করে বিশুদ্ধ জ্ঞান এখান থেকে গ্রহণ করে গোটা দেশে যারা ছড়িয়ে দিচ্ছে, যারা এখান থেকে আলোকিত মানুষ হয়ে তাদের পরিবারকে আলোকিত করছে বিশুদ্ধ জ্ঞানের মাধ্যমে, হে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।